Students, welcome to English class presented by Josh School of Competitive Exam. আমি তোমাদের পছন্দিত স্যার। তাহলে in my previous class I have already discussed about question tag. তাহলে question tagটা ডিপেন্ড করছে কিন্তু স্টেটমেন্টের ওপর। yes or no? আমি আগের ভিডিওতে বলছিলাম কোশ্চেন ট্যাগটা ডিপেন্ড করছে স্টেটমেন্টের ওপর। তার মানে স্টেটমেন্ট যেটা আমরা বলি সেই স্টেটমেন্টটাকে কনফার্মেশন করার জন্য ইয়েস অর নো তার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি দ্যাট ইজ কল কোশ্চেন ট্যাগ। আর কোশ্চেন ট্যাগটা আমরা করব ডিপেন্ডিং অন স্টেটমেন্ট। আর স্টেটমেন্ট যদি পজিটিভ, স্টেটমেন্ট দু প্রকার, পজিটিভ অ্যান্ড কি নেগেটিভ। তার মানে কোশ্চেনটা এখনো পর্যন্ত আমি খুঁজে পাইনি, কারণ এটা বুঝতে পেরেছি যে কোশ্চেনটা একটা স্টেটমেন্টের ওপর হবে। ক্লিয়ার? তাহলে স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তাহলে তার কোশ্চেন ট্যাগ হবে নেগেটিভ। স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তার কোশ্চেন ট্যাগ কি হবে? স্টুডেন্টরা দেখতে পাচ্ছ, স্টেটমেন্ট যদি পজিটিভ হয় কোশ্চেন ট্যাগ কি হবে? নেগেটিভ। ক্লিয়ার? তাহলে তোমরাই অ্যান্সার বলবে স্টেটমেন্ট যদি পজিটিভ হয়েছিল তাহলে কোশ্চেন ট্যাগ কি হলো? নেগেটিভ। তাহলে স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় কোশ্চেন ট্যাগ তাহলে কি হবে? কি হবে? পজিটিভ। ইয়েস, ইয়েস, পজিটিভ। যেহেতু পজিটিভ স্টেটমেন্ট হলে কোশ্চেন ট্যাগ কি হচ্ছে? নেগেটিভ। তাহলে স্টেটমেন্ট নেগেটিভ হলে কোশ্চেন ট্যাগ কি হবে? পজিটিভ। ইয়েস, চলো তাহলে স্টেটমেন্ট পজিটিভ হলে কোশ্চেন ট্যাগ নেগেটিভ হলো, স্টেটমেন্ট নেগেটিভ হলে কোশ্চেন ট্যাগ পজিটিভ হলো। তাহলে কোশ্চেন ট্যাগ নেগেটিভ এর স্ট্রাকচারটা কি জানবো? কোশ্চেন ট্যাগ পজিটিভ এর স্ট্রাকচারটা কি জানবো? ক্লিয়ার? চলো তাহলে এই পাশে লিখলাম স্টেটমেন্ট, এই পাশে লিখলাম কোশ্চেন ট্যাগ, এই পাশে লিখলাম স্টেটমেন্ট, এই পাশে লিখলাম কোশ্চেন ট্যাগ। ক্লিয়ার? তাহলে স্টেটমেন্টের ঘরে প্রথমে লিখলাম নাম্বার ওয়ান, স্টেটমেন্ট দু প্রকার, পজিটিভ অ্যান্ড কি নেগেটিভ। তার মানে অ্যাফার্মেটিভ অ্যান্ড কি নেগেটিভ। তাহলে পজিটিভ স্টেটমেন্ট, তাহলে স্টেটমেন্ট যদি পজিটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগ আমাদের হবে নেগেটিভ। ক্লিয়ার? আর নেগেটিভ কোশ্চেন ট্যাগের স্ট্রাকচার কি? প্রথমে আমি হেল্পিং ভার্ব দেবো, তার মানে অক্সিলারি ভার্ব। যেহেতু নেগেটিভ, যেহেতু কোশ্চেন ফরম্যাটে করতে হবে, যেহেতু নেগেটিভ তাহলে আমরা আনবো কি? নট। তারপরে আনবো কি? সাবজেক্ট। তারপরে আনবো কি? কোশ্চেন মার্ক। যেহেতু আমি বলেছি আমি ইন্টারোগেটিভ করব, কিন্তু ইন্টারোগেটিভটা নর্মাল রুলস না, স্টেটমেন্টের উপর বেস করে হয়েছে। ক্লিয়ার? তাহলে স্টেটমেন্ট যদি পজিটিভ হয় কোশ্চেনটা কি হবে? নেগেটিভ। নেগেটিভ স্টেটমেন্ট করতে গেলে আবার নেগেটিভ স্টেটমেন্ট, সরি, নেগেটিভ কোশ্চেনটা করতে গেলে সাইন তো আনবো, কিন্তু রুলসটা কি? হেল্পিং ভার্ব, তারপরে নট, তারপরে সাবজেক্ট। ক্লিয়ার? নেক্সট, এবারে স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে কোশ্চেন ট্যাগ হবে কি? পজিটিভ। তাহলে স্টেটমেন্ট পজিটিভ হলে কোশ্চেন ট্যাগ নেগেটিভ হয়েছিল। নেগেটিভ স্ট্রাকচারটা কি? অক্সিলারি ভার্ব, নট, সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। আর এখানে যে অক্সিলারি ভার্বটা আছে সেটা ডিপেন্ড অন পজিটিভ স্টেটমেন্ট। তাহলে পজিটিভ স্টেটমেন্টে যেই অক্সিলারি ভার্বটা বা হেল্পিং ভার্ব থাকবে সে তার কোশ্চেন ট্যাগে নেগেটিভ হবে। সেই নেগেটিভ কোশ্চেন ট্যাগে আমি সেই অক্সিলারি ভার্বটাই প্রথমে বসাবো, সেই হেল্পিং ভার্বটাই প্রথমে বসাবো। তাহলে আমি আরেকবার বলছি, নেগেটিভ কোশ্চেন ট্যাগটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট অনুযায়ী। আর এই নেগেটিভ স্টেটমেন্ট কোশ্চেন ট্যাগের স্ট্রাকচার কি? প্রথমে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপর নট, তারপর সাবজেক্ট। এই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বটা আমি আনবো কিন্তু এই স্টেটমেন্টে যে হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্বটা আসছে, তারপরে নট আনবো, তারপর সাবজেক্ট। ক্লিয়ার? এরপরে আসছি নেগেটিভ স্টেটমেন্ট, তার কোশ্চেন ট্যাগ হবে পজিটিভ। তাহলে পজিটিভ কোশ্চেন ট্যাগ, তার মানে নট আসবে না। ক্লিয়ার? তার মানে প্রথমে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব ডিপেন্ড অন নেগেটিভ স্টেটমেন্ট, যেটা নেগেটিভ স্টেটমেন্টে আছে সেটাই আমি তার কোশ্চেন ট্যাগ পজিটিভ বানানোর সময় আমি ওই অক্সিলারি ভার্বটাই আনবো। তা যেহেতু পজিটিভ তাহলে নট হবে না, তার মানে ডাইরেক্ট সাবজেক্ট, তারপরে কোশ্চেন মার্ক। ক্লিয়ার? চলো আরেকবার বলছি, স্টেটমেন্ট পজিটিভ হলে কোশ্চেন ট্যাগ নেগেটিভ, অক্সিলারি ভার্ব নট, সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। স্টেটমেন্ট নেগেটিভ হলে কোশ্চেন ট্যাগ পজিটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। এইবারে এখানে একটা কথা বলছি, নেগেটিভ ট্যাগে নটটা কিন্তু অক্সিলারি ভার্বের একসঙ্গে বসবে। তার মানে অক্সিলারি ভার্ব আর নটটা একসাথে হবে, আলাদা আলাদাভাবে লিখলে হবে না। ক্লিয়ার? তাহলে আমি নটটা অক্সিলারি ভার্বের সাথে লিখলে কেমন হয় এবং সেটা কারা কারা কেমন দেখতে হয় আমি সেগুলো হচ্ছে বোঝাচ্ছি। আরেকবার বলছি, আমরা কোশ্চেন ট্যাগে নেগেটিভটা
নটটা আমি কিন্তু অক্সিলারি ভার্বের পর আলাদা করে লিখবো না, তার মানে সেপারেটলি আমরা লিখবো না। উই ডোন্ট রিড নেগেটিভ ওয়ার্ড সেপারেটলি, ক্লিয়ার? এটা একসাথে লিখতে হবে। সেই একসাথে লিখলে কেমনভাবে হয় নেগেটিভ অক্সিলারি ভার্বগুলো, সেগুলো আমরা এক ঝলক দেখে নেব। ওকে স্টুডেন্টস, চল তাহলে আমরা দেখব কি অক্সিলারি ভার্বটা কিভাবে নটের সাথে শর্ট ফর্মে লেখা যায়। তাহলে চলো, তাহলে প্রথমে এক নম্বর তাহলে হেডিং করলাম শর্ট ফর্ম অফ নেগেটিভ হেল্পিং অক্সিলারি ভার্ব অথবা কি হেল্পিং ভার্ব। শর্ট ফর্ম অফ নেগেটিভ অক্সিলারি ভার্ব অথবা কি হেল্পিং ভার্ব। তাহলে নাম্বার 1 ইজ নট, তাহলে ইজ প্লাস নট, তাহলে আমরা এইভাবে লিখবো না বলে দিয়েছিলাম। তাহলে আমরা ইজ নটটাকে কোশ্চেন নেগেটিভ কোশ্চেনটাকে কেমন লিখবো, ইজন্ট, ইজ লিখে শুধু খালি ওটা অ্যাপোস্ট্রফি হয়ে যাবে, তাহলে ইজন্ট, ক্লিয়ার? তারপরে আসছি 2 নম্বর, আর প্লাস নট ইকুয়াল টু, তাহলে আমি বলছি আর প্লাস নট হবে না, তাহলে এটা একসাথেই শর্ট ফর্ম হিসেবে বলতে হবে। তাহলে আরেন্ট, তার মানে আমি বলেছি ওটা উঠে যাবে, ওটার জায়গায় অ্যাপোস্ট্রফি হবে। তাহলে ইজ নটটা ইজ নট হবে না, কোশ্চেন নেগেটিভ কোশ্চেনের ক্ষেত্রে কি হবে, ইজন্ট। আর নটটা আর নট হবে না, আরেন্ট, ক্লিয়ার? এরপরে আসছি 3 নম্বর, অ্যাম নট। তাহলে অ্যাম নটটা কিন্তু আমরা জেনারেলি অ্যাম নট বলি না। অ্যাম নট হলে তার মানে স্টেটমেন্টে যদি কোনো অ্যাম থাকে, তার পজিটিভ থাকে, তার কোশ্চেনটা নেগেটিভ হবে। তাহলে অক্সিলারি ভার্বটা অ্যাম না এনে আমি আনবো কি অ্যাম নট বলে কোনো কথা হয় না। তাহলে এটাও হবে কি আরেন্ট, তাহলে এটাও হবে কি আরেন্ট, ক্লিয়ার? 4 ওয়াজ নট, তাহলে হবে না কি ওয়াজন্ট, ক্লিয়ার? তারপরে হবে কি যেমন স্যাল প্লাস 5 নম্বর স্যাল প্লাস নট, তাহলে স্যাল নট হবে না, তাহলে এটা শুনে নাও, খুবই ইম্পর্টেন্ট, সান্ট। তাহলে স্যাল নট হয় না, সান্ট, হ্যাঁ সান্ট, SHAN অ্যাপোস্ট্রফি টি, SHAN অ্যাপোস্ট্রফি টি, সান্ট, ক্লিয়ার? চলো আগে দেখছি উইল, তাহলে উইল এর কি হবে, উইল প্লাস নট, উইল নট আমরা বলি না, একসাথে শর্ট ফর্মে কি হবে, অন্ট, উইল নট হয় না, ওন্ট, WONT, ক্লিয়ার? তারপরে আসছি ক্যান প্লাস নট ইকুয়াল টু কি হবে, কান্ট, CAN অ্যাপোস্ট্রফি S। এইভাবে হ্যাভ নট প্লাস কি হবে, হ্যাভেন্ট, হ্যাভ নট প্লাস কি হবে, হ্যাভেন্ট, HAVEN অ্যাপোস্ট্রফি T, হ্যাভেন্ট। তারপরে আসছে হ্যাজ নট কে আমি কিভাবে লিখবো, হ্যাজেন্ট অ্যাপোস্ট্রফি T, হ্যাজেন্ট, ক্লিয়ার? এরপরে লিখবো সুট প্লাস নট, এটা হবে শুডন্ট, SHOULDNT অ্যাপোস্ট্রফি T, উড প্লাস নট ইকুয়াল টু উডন্ট, ক্লিয়ার? এইভাবে আমরা অক্সিলারি ভার্বগুলো নেগেটিভ কোশ্চেনটাকে শর্ট ফর্ম হিসাবে লিখবো। বারবার বলছি আমরা, মানে অক্সিলারি ভার্ব প্লাস নট লিখবো না, তার শর্ট ফর্মগুলো লিখবো। তাহলে ওকে স্টুডেন্টস, বুঝতে পারলে? চলো নেক্সট, এবারে এক্সাম্পল থ্রুতে আমি বোঝাবো কিভাবে কোশ্চেন ট্যাগটা কিভাবে হয়। পজিটিভ হলে স্টেটমেন্ট কোশ্চেন ট্যাগ নেগেটিভ কিভাবে, নেগেটিভ হলে কোশ্চেন ট্যাগ পজিটিভ। চলো নেক্সট, আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। তাহলে তাহলে ফার্স্ট এক্সাম্পল বলছি, হি ইজ আ গুড বয়। নেক্সট সেন্টেন্স, she is not a good girl, ক্লিয়ার? তো দুটো স্টেটমেন্ট, পজিটিভ একটা আর একটা কি নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে পজিটিভ স্টেটমেন্ট হলে কোশ্চেনটা নেগেটিভ হবে, নেগেটিভ স্টেটমেন্ট কোশ্চেনটা পজিটিভ হবে, ক্লিয়ার? এটা আমি নেক্সট ভিডিওতে যাব। চলো ওকে বাই, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমি এটা ক্ল্যারিফাই করছি। ওকে বাই।